আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অসম্ভবকে সম্ভব আর কল্পনাকে মুহূর্তে বাস্তবে রূপদানের একটি অত্যাধুনিক মাধ্যম। চ্যাটজিপিটি থেকে শুরু করে জেমিনাই, গ্রক, ক্লাউড সহ অন্যান্য এআই এর ব্যবহার একদিকে যেমন সময় বাঁচিয়ে সৃজনশীল কাজে সহযোগিতা করছে, অপরদিকে এআই এর নেতিবাচক প্রভাব নিয়ে রয়েছে কঠিন সমালোচনা। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আইআইটি রেসপন্সিবল এআই এর ব্যবহার নিয়ে একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে বক্তারা চিন্তাশক্তি কমানো, ডিপফেক ভিডিও, ভুয়া অডিও তৈরি সহ বিভিন্ন বিষয়ে কিভাবে এআইকে রেসপন্সিবলি ব্যবহার করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। এআই প্রযুক্তিগুলো সহজলভ্য হয়ে যাওয়ার জন্য এই ফেস সোয়াপিং করে ডিফেক পর্নোগ্রাফি বা ডিফেক হ্যারাসমেন্ট ভিডিওগুলো ক্রিয়েট হচ্ছে, এবং শুধু যে মেয়েরা এটার ভিকটিম তা না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমাদের ইনস্টিটিউশন তো আসলে এখন রেডি না, আমরা ডিজিটালি অনেক অ্যাক্টিভ। আপনি যদি দেখেন সব ইনস্টিটিউশন অনেক ডিজিটাল সার্ভিস, বাট আপনি যদি আসলে চিন্তা করে দেখেন ওই ডিজিটাল অ্যাক্টিভিটি ডাজন্ট মিন যে আমরা আসলে ইনাফ রেডি। আমাদের এখানে যথেষ্ট গভর্নিং পলিসিস নাই। যদি আমরা এটা আশা করতে চাই যে এখানে এআই চর্চা হবে এবং সেটা রেসপন্সিবল এথিক্যাল এআই হবে, যাতে চর্চা বাড়াতে হবে। বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় যেটা ভয় পাই যে আমরা কি একটা দুর্বল জেনারেশন তৈরি করছি। দেশে সিলেবাসের অপূর্ণতা, থিওরি ভিত্তিক পাঠ্যাভ্যাস, গ্লোবাল ট্রেন্ডকে অ্যাডপশনের বিষয় উঠে আসে এআই রেডিনেস সংক্রান্ত এক গবেষণায়। প্রথমেই যে ফাইন্ডিংসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক সিলেবাস এবং ট্রেন্ডি যে এআই ডিসকোর্সেস সেটার মধ্যে হচ্ছে যে অনেক বেশি গ্যাপ রয়েছে। তো অনেকটা বলতে পারি কারিকুলাম মিসম্যাচ রয়েছে। যে গ্লোবাল ট্রেন্ডের মধ্যে যদি আমরা দেখি, ওইখানে হচ্ছে যে এখন যেরকম র্যাগ বা ধরেন হচ্ছে হাগিং ফেস, এসবে ইমপ্লিমেন্টেশন বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের উপর বেশি জোর দেওয়া হয়, বা হচ্ছে যে এথিক্স ইন এআই এসবেও রেসপন্সিবল এআইতেও জোর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কারিকুলামগুলো খুবই আউটডেটেড। এখানে হচ্ছে থিওরি বেসড পড়াশোনা বা হচ্ছে ম্যাথমেটিক্যাল পড়াশোনার উপর বেশি ফোকাস করা হয়, রাদার দেন হচ্ছে যে আমাদের একটা কোডের উপর ফোকাস করার থেকে। বিদ্যমান সমস্যা সমাধানে একদিকে যেমন থাকতে হবে স্ট্যান্ডার্ড এআই পলিসি, অন্যদিকে এআই টুলের সহজলভ্যতারও লাগাম টানার দিকে মত এই গবেষকের। প্রচুর পরিমাণে ফেক নিউজ বা ফেক ইনফরমেশন, ভিডিও, অডিও এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় এই সমস্যা বেড়ে গিয়েছে। আমি মনে করি যে বর্তমানে প্রচলিত যেই আইনগুলো আছে সেগুলো দিয়ে টু সাম এক্সটেন্ট হয়তো সেগুলোকে মোকাবেলা করা দরকার, কিন্তু আমাদের আরও ব্রডার লেভেলে যে এই ডিপ ফেক ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো বোঝার উপায় কী, বা সেই ধরনের ভিডিওগুলো আসতে পরে আমাদের কি করা উচিত সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।